তাসনিম তাজিন আপনি লিখেছেন, কি করলে ডিপ্রেশন কমবে? ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা শর্ট ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে, আপনি সেটা দেখে নিতে পারেন। সেখানে আমরা কোরআন হাদিসের আলোকে কিছু পরামর্শ দিয়েছি। প্রথমত, আল্লাহ বলেছেন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে। বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা, এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায়। দ্বিতীয়ত হলো, ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে। আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয়, আল্লাহ রহমান রাহিমিন, আল্লাহ সব কিছু করতে পারেন, এই বিশ্বাস যদি কারোর থাকে, তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না। বিধায় আমাদের ঈমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, এগুলো যদি আমরা বাড়াতে পারি, ইনশাআল্লাহ ডিপ্রেশন কমে যাবে। অর্থাৎ ঈমান এবং তাকওয়ার চর্চা বাড়াতে হবে। তৃতীয়ত, ইস্তেগফার, আল্লাহর কাছে আপনি নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দিবেন। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ সবসময় ইস্তেগফার করতেই থাকবে, আল্লাহ তাআলা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন, সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তা হলো দুরূদ পাঠ করা। বিশেষ দুরূদ পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশনকে দূর করবে ইনশাআল্লাহ, কারণ দুরূদের মাধ্যমেও সেটি হবে বলে হাদিসে রয়েছে। এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে পানা চাই। এই দোয়াটা বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে। সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে? কোরআন হাদিসের আলোকে জানাবেন। না, প্রশ্নই ওঠে না। রাজনৈতিক ক্ষেত্রে অশ্লীলতার ব্যাপারে ছাড় থাকতেই পারে না। ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা অন্য 10 জনের জন্য যেরকম নিষেধ, পলিটিশিয়ানদের জন্য বা পলিটিক্সের সাথে যারা জড়িত তাদের জন্য নিষিদ্ধ। অশ্লীল বাক্য ব্যবহার করা এটা খুবই গর্হিত বিষয়। এটা এমনিতেই আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজমান, পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি এমনি আছে। সেক্ষেত্রে এই কালচার যদি ডেভেলপ হয়, তাহলে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব, আমাদের রাজনৈতিক কালচার আরও নষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীলতাকে কখনো প্রশ্রয় দেননি। দেখুন, মক্কার মানুষজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড বিরোধী ছিল। তাদের শত্রুতা এত চরমে পৌঁছেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাঁর আপন মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদের প্রতি নিষ্ঠুর বর্বর আচরণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এত বড় শত্রু হওয়ার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা মক্কার মুশরিকদেরকে আপনার গালমন্দ করা, অশ্লীল কোনো উক্তি করা তাদের সম্পর্কে, এটা আপনি দেখাতে পারবেন না। এটাই হলো ইসলামের শিক্ষা। অতএব আমাদের রাজনৈতিক কালচারে পরস্পরের শ্রদ্ধাবোধটা থাকা দরকার। কোন অবস্থাতেই পরস্পরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা এবং বিশেষ করে যে অশ্লীল বাক্যালাপ করা, এটা বন্ধ হওয়া উচিত। কোনো দলের অনুসারে এটা করলে দলের সিনিয়ররা, নেতাকর্মীরা দায়িত্বশীল পর্যায় থেকে তাদের এগুলোকে নিরুৎসাহিত করা উচিত। এটা সুস্থ এবং শুদ্ধ রাজনৈতিক ধারা বিকাশে আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানে, আরও বিভিন্ন হাদিস কিতাবে, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাদি, আল্লাহ তাআলা অশ্লীল উক্তিকারী এবং নিচু কথা বলে, নিচু আচরণ করে এরকম মানুষকে অপছন্দ করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাআন, তাআন, ফাহিশ ছিলেন না, অশ্লীল উক্তিকারী ছিলেন না, তিনি আপনার অভিসম্পাদকারী ছিলেন না। অতএব অশ্লীল উক্তি এটা অন্য 10 জন মুসলমানের জন্য যেরকম হারাম, ঠিক একইভাবে রাজনৈতিক দলের নেতা, কর্মী, অনুসারী তাদের জন্য হারাম। বিধায় সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনকে বাজে উক্তি করা বা একজন আরেকজনের প্রতি, ভিন্ন মতের মানুষের প্রতি অশ্লীল উক্তি করা, এগুলো খুবই গর্হিত কাজ। এরপরে তমিন ইসলাম আপনি লিখেছেন, ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে? এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা? উত্তর হলো না। ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না, বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না। তবে আমরা যখন প্রসাধনী ব্যবহার করব
সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কিনা। আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে, পানীয় গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারাম বাছ বিচার করলেও আমরা অনেকেই জানি না যে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাছ বিচার করার বিষয়টা রয়েছে। আপনি দেখবেন যে ইয়াহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয়, তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হলো এই প্রসাধনী রিলেটেড পণ্যগুলো। এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে। আমরা এগুলো যখন ব্যবহার করি নানাভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে, আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না। অতএব সেখানে হালাল হারাম বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে। তবে মৌলিকভাবে ফসফর ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয়। আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন, আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে যান যখন আমার বয়স 5 বছর এবং আমার ভাইয়ের 7 বছর চলে। এরপর আমার বাবা আবার বিয়ে করেন। আমার সৎমা খুব ভালো, উনি আমাদের আজকে 14 বছর ধরে খুব যত্ন সহকারে লালন পালন করেন। গত 3-4 বছর আগে আমার আপন মা আমাকে বলেন উনি আমাদের কাছে আসতে চান, এখন আমাদের করণীয় কি? আব্দুল্লাহ মাহমুদ, আপনি আপনার সৎমা যিনি আপনাকে লালন পালন করছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ, এটা ভালো। তিনিও আপনার এক প্রকারের মা, সেটা এবং তার অবদান আছে, সেই হিসাবে আপনি তার প্রতি কৃতজ্ঞ হতেই হবে, সেটা ঠিকই আছে। কিন্তু যিনি আপনার জন্মদাতা মা, তিনি যদি আপনার প্রতি কোনো অবিচার করে থাকেন, আপনাদের প্রতি কোনো অন্যায় করে থাকেন, তিনি তার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিন্তু সন্তান হিসাবে আপনাদের উচিত তিনি আসতে চাইলে তাকে আসতে দেওয়া বা সেই ব্যবস্থা গ্রহণ করা। কারণ দিন শেষে তিনি আপনার জন্মদাতা মা, আপনার গর্ভধারণকারিণী মা। অতএব আপনাকে গর্ভধারণ করেছেন, দুনিয়ার আলো দেখতে ভূমিকা রেখেছেন, কষ্ট করেছেন, এটুকুর জন্য হলেও তার প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো মা বাবার প্রতি সদয় হওয়া, তাদের প্রতি সদাচরণ করা, তাদের প্রতি দায়িত্বশীল হওয়া, তাদেরকে শ্রদ্ধা করা, ভালোবাসা, তাদের হকগুলোকে আদায় করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা কিন্তু বিনিময় না, অর্থাৎ মা বাবা দিয়েছেন তাই আমাকে দিতে হবে, মা বাবা যদি আমার প্রতি অসদাচরণ করেন তাহলে আমি আর সদাচরণ করবো না, ব্যাপারটা এরকম না। এটা গিভ এন্ড টেকের ব্যাপার না, গিভ এন্ড টেকের সম্পর্কটা অন্যদের সাথে, আর এখানে এটা তাদের মা হওয়ার কারণেই তার প্রাপ্য হয়ে গেছে। সংসদে নারী আসন বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে ঐক্যমত্য কমিশন। বিষয়টিকে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন কিনা? একেবারেই নয়। আমরা বিগত সরকারগুলোর সময় আমরা দেখেছি যে নারীদের জন্য সংরক্ষিত যে আসন রাখা হয় সেখানে অযোগ্য নারীরা স্থান পান সাধারণত। কারণ জনগণ যেহেতু সেখানে ভোটের মাধ্যমে যোগ্য অযোগ্য পার্থক্য করবার সুযোগ থাকে না, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে নির্বাচন করবার সুযোগ থাকে, সেখানে সাহেবদের স্ত্রীদের এমপি হওয়ার খায়েশ পূরণ হওয়ার একটা পথ সুগম হয়। এবং বিগত সময়ে অনেক এই জাতীয় সংরক্ষিত আসনে এমপিদের বক্তব্য শুনে মানুষ বিনোদন এবং হাসির খোরাক পেয়েছে, সেখানে এরকম বহু ঘটনা আমাদের সামনে রয়েছে। যারা আসলে ভোটের মাধ্যমে আপনার লড়াই করে এমপি হওয়ার মতো যোগ্যতা রাখেন না, তারা আইন প্রণয়নে কী ভূমিকা রাখতে পারবেন? এরকম কোটার সিস্টেম যদি চালু করতে হয় তাহলে সেক্ষেত্রে সমাজে বহু অবহেলিত মানুষ আছে, আলেমুলামার অবহেলিত, তারা গতানুগতিক রাজনৈতিক এই কালচারের মধ্যে তারা আসলে আপনার ভোটের লড়াই জিতে আসা তাদের জন্য কঠিন, নানাভাবে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়। নারীকে কোণঠাসা করে রাখা হয়, এই যুক্তি যদি তাদের জন্য কোটা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি আলেমদের জন্য কোটা রাখেন, আপনি আরো বহু জনগোষ্ঠী মানুষকে কোটা আনতে হবে। যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, নতুন বাংলাদেশ হয়েছে, সেই কোটা আবার ফিরিয়ে আনা এবং সেটার পরিমাণ বাড়ানো, এটা কোনো অবস্থাতে যৌক্তিক হতে পারে না। ঐক্যমত্য কমিশনের এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা বিরোধিতা করছি। আমি মনে করি আমার মতো আরো বহু রাজনৈতিক অরাজনৈতিক দল ব্যক্তিও এটা বিরোধিতা করেছে। আশা করি যে তারা সেটাকে আমলে নেবে এবং গুরুত্বের সাথে দেখবে। অনেক বাড়ি মালিক বড় পরিবারকে বাসা ভাড়া দিতে চান না, যদি শুনেন বাচ্চা 3-4টা তাহলে ভাড়া দিতে অস্বীকৃতি জানান, এটা জায়েজ আছে কিনা? মৌলিকভাবে তো কোনো বাড়িওয়ালার এই অধিকার আছে যে তিনি তার কার কাছে ভাড়া দিবেন না দিবেন, কোন ক্রাইটেরিয়া দিবেন না দিবেন, এটা এখানে তো তার ব্যাপার, কিন্তু এটা জায়েজ আছে মৌলিকভাবে তার জন্য। তবে সন্তান বেশি দেখে ভাড়া না দেওয়া, একটু পানি বেশি খরচ হবে বা বিজলিটা বেশি খরচ হবে, এটা নিশ্চয়ই ছোট লোকই, নিশ্চয়ই সেটা অনুচিত কাজ। একটা হলো আইন জায়েজ না জায়েজ হওয়ার বিষয়টা আইন দ্বারা নির্ধারিত হয়, আইন দ্বারা নির্ধারিত হয়, কিন্তু আরেকটা আছে নৈতিকতার প্রশ্ন। নৈতিকতার প্রশ্ন এটি অনুচিত একটা কাজ।